মাধ্যমে গভর্নর শুধু নামাজ নয় ঈদগাহও যেত না, কারণ ইনারা হককে সমর্থন করনে वाला না হককে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়েরা, প্রথম চিঠিটা সুলেমান নিজের হাত দিয়ে লিখতে লাগলেন। প্রথম চিঠিটা লিখলো, হোসেন আপনি মক্কা ছেড়ে কোহার মধ্যে আসুন। এখানে আপনার নানার দিন বড় খাতরায় আছে, আপনার নানার ধর্ম বড় বিপদে আছে। আমরা ইয়াজিদকে সমর্থন করি না। আপনার কাছে আবেদন, আপনি কোহায় আসুন, আমাদের বায়েত, আপনার বায়েত আমরা গ্রহণ করব। একটা চিঠি সুলেমান লিখলো। শুধু একটা চিঠি নয় ভাই, দেখতে না দেখতে আর একজন চিঠি লিখছে, আরো একজন চিঠি লিখছে। 150 খানা চিঠি, প্রায় 150 খানা চিঠি ইমাম হোসেনের দরবারে মক্কা নগরে পাঠাওয়া শুরু হয়ে গেল। চিঠির পর চিঠি হোসেনের কাছে পৌঁছাতে লাগলো। যত চিঠি আসছে ভাই, ইমাম হোসেন চিঠি দেখে দেখে খুশি হতে লেগেছে। এত চিঠি ব্রাদার ইসলাম, আল্লাহ আল্লাহ। শেষ চিঠিটা কার হাত দিয়ে পাঠা হয়েছিল? যার নাম হলো হানি বিন হানি। সর্বশেষ চিঠি, সব চিঠিগুলোর মধ্যে সর্বশেষ চিঠি পাঠা হলো হানি বিন হানি। হানির হাত দিয়ে হোসেনের কাছে পৌঁছালো। আচ্ছা, আপনার কাছে এতগুলো চিঠি যদি আসে, আপনি খুশি হবেন না বেজার? আনন্দ। ইমাম হোসেন বড্ড আনন্দ হয়ে গেছে। আহারে, কুফাতে আমাদের অনেক দিওয়ানা আমাকে দেখতে চায়। আল্লাহ আল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় ইমাম হোসেন একটা মিটিং ডাকলো রে বাবা। মক্কা থেকে কুফায় যাবে, মিটিং ডেকেছে। মিটিং ডাকার পর ইমাম হোসেন মাশওয়ারা করতে লাগলো মক্কা থেকে মদিনায় যাবে। যখন মিটিং ডাকা হলো ভাই, ওই মিটিং এর মধ্যে একজন বলল, হোসেন কুহার লোক বড় ধোঁকাবাজ, কুহার লোক বড় জালেম। আজ আপনাকে ডেকেছে, কাল আপনার সাথ নাও দিতে পারে। দয়া করে আপনি কুহায় যাবেন না। হোসেন হালাতের পরিবেশ জানার জন্য আপনার ফ্যামিলিতে অনেক জন আছে, দয়া করে একটা লোক আপনি পাঠান। আল্লাহ আল্লাহ। মুসলমান ভাই, মিটিং এর মধ্যে মানুষ মাশওয়ারা দেয়। ইমাম হোসেন বলে, ঠিকই বলেছ, আমি আগে যাব না। বলা যায় না তারা ধোঁকা দিতে পারে। ইমাম মুসলিমের মিটিং এ, আল্লাহু আকবার, ইমাম হাসানের হুসেনের মিটিং এ এখন সময় ইমাম হোসেন বলতে লাগলেন, তাহলে কুফা শহরে আগে কে যাবে? এ মুসলমান ভাই, মুসলিম বিন আকিল চট করে খাড়া হয়ে গেলেন আর বলতে লাগলেন, আকা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আগে যাই। মুসলিম বিন আকিল খাড়া হয়ে গেছে আর বলছে, আকা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আগে যাই। ইমাম হোসেন বলল যে তুমি কি ঠিকই যাবে? মুসলিম বিন আকিল বলল, আকা আমি অবশ্যই যাব। ইমাম হোসেন বলল, বলে মুসলিম শোনো, তোমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, একটার নাম মোহাম্মদ আর একটার নাম ইব্রাহিম। এই বাচ্চা দুটাকে তুমি যে অত্যন্ত মোহাব্বত করো। মুসলিম বিন আকিল বলল, আকা আমার বাচ্চা দুটা আমি সঙ্গে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ। মুসলিম বিন আকিল সম্পর্কে ইমাম হোসেনের আপনার চাচার ছেলে, জোরে বলুন, চাচার ছেলে ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মাটি থেকে কুফা যাবে বাবা। সন্তান দুটাকে খুব ভালোবাসতো, অত্যন্ত মহব্বত করত। যেমন ভাবে আমরা নিজের সন্তানকে ভালোবাসি, মহব্বত করি, তার থেকেও বেশি ভালোবাসতো। এই মুসলমান বন্ধুগণ, মোহাম্মদ ইব্রাহিম দুটো বাচ্চাকে সঙ্গে নিয়ে রাস্তা রওনা হবে। আপনার আমার জেনে রাখা দরকার,
ইমাম মুসলিমের শুধু দুটো ছেলে নয়, একটা আবার মেয়েও ছিল, যে মেয়েটার নাম হলো সাকিনা। জোরে বলুন, মেয়েটার নাম কি বললাম? সাকিনা। একটি মেয়ে ছিল। অনেকে বলবে যে মেয়ে নাই, তবে না না বাবা, একটি মেয়ে ছিল সাকিনা। বেটি সাকিনা যখন দেখতে লাগলো রে বাবা, আমার বাবা আজকে গোসল করছে, নতুন কাপড় পরছে, বেটি সাকিনা বলতে লাগলো, আব্বা আপনি কোথায় যাবেন আব্বা? মেয়েটা বলছে আর কাঁদছে। ইমামে হোসেন বলল, বেটি আমি মক্কা ছেড়ে কোথায় যাব মা? মেয়েটা বলল, আকা ও আমার আব্বা, আমাকে নিয়ে চলুন না। ইমাম মুসলিম বলল, মা তোকে নিয়ে যাব না, তুই ইমামে হোসেনের কাছে থাকবি। বেটি আমি তোর দুটো ভাই মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে যাব। দুটো বাচ্চাকে সঙ্গে নিল, বেটি সাকিনাকে ইমামে হোসেনকে দিল। রাস্তা ধরে বের হয়ে গেল। ছোটে বলছি মক্কা থেকে কুফায় পৌঁছালো। ভাই বন্ধ মানুষ যদি আনজান কোনো জায়গায় যায়, কারো বাড়িতে আশ্রয় নিতে হয়। জোরে বলুন, একটা লোক কোথাও যাবে তো আশ্রয় তো কারো বাড়ি নিতে হবে, কি কারো বাড়ি গিয়ে উঠতে হবে। জি 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 জি, আপনি চিরাইল গ্রাম ছেড়ে দিয়া অন্য গ্রামে গেলেন, একটা মানুষ সকলের বাড়িতে আপনি থাকতে পারবেন না, একজনের বাড়িতে থাকতে হবে। একজনের কথা বুঝবেন। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাচ্চা দুটা নিয়ে কোথায় গেল? সর্বপ্রথমে নবীর দিওয়ানা, আলে রসুলের দিওয়ানা, কুহার মাটিতে মুখতার বিন আবিদের বাড়িতে কায়াম করলেন। বলুন সুবহানাল্লাহ। একজন আলে নবীর দিওয়ানার বাড়িতে কায়াম করলেন। মুসলিম বিন আকিল গিয়ে দাঁড়ালেন। সুন্দর চেহারা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখতার বিন আবিদের বাড়িতে গিয়ে যখন দাঁড়ালো, মুখতার বিন আবিদ ইমাম মুসলিমকে দেখে অত্যন্ত খুশি হলো। রে ভাই, আল্লাহ আল্লাহ, মুখতার বিন আবিদের বাড়িতে ইমাম মুসলিম কায়াম করার পরে কুহাবাসীরা জানতে পারলো ইমাম হোসেনের পরিবারের একটা লোক মুসলিম বিন আকিল কুহার মাটিতে এসেছে। বন্ধু মুসলিমের বায়াত নেবে, ইমাম হোসেনের বায়াত গ্রহণ করবে। মানুষেরা ছুটে ছুটে আসতে লাগলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন, 6 দিন, 7 দিনের মাথায় 100-200 লোক নয়, 12,000 বেশি মানুষ হযরতে মুসলিমের হাতে বায়াত নিয়ে নিল। ছোটে বলছি 7 দিনের মাধ্যমে, 1 সপ্তাহ না যেতে যেতে 12,000-এর উপর মানুষ বাইত হলো। এ কুফার মধ্যে আবার ইয়েজিদেরও লোক ছিল। এ কুফার মধ্যে ইয়েজিদেরও পক্ষের লোক ছিল। আচ্ছা বলুন তো ভাই, এখন বর্তমান যুগে ইয়েজিদের পক্ষের লোক দেখা যায়। 12,000 মানুষ মুসলিমের বাইত গ্রহণ করলেন হোসেনের নামে। মুখতার বিন আবিদের বাড়িতে কুফার মাটিতে যখন এই দৃশ্যগুলো দেখতে লাগলো ইয়েজিদের লোক, চট করে একটা লোক ইয়েজিদকে চিঠি লিখলো আর বলছে, ইয়েজিদ কুফার মধ্যে তোমার দিন আর থাকবে না, তোমার বাহাদুরি থাকবে না, তুমি কুফার মধ্যে দুর্বল হয়ে যাবে। তুমি কি জানো 12,000 লোক ইমাম হোসেনের বায়াত নিয়েছে মুসলিমের হাতে, আর এই কুফার মাটিতে মুসলিম এসে পৌঁছাইছে। তুমি এখনই ব্যবস্থা করো, না হলে সব বিপদ হয়ে যাবে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ইয়াজিদ সঙ্গে সঙ্গে হুকুম করলো বুসরার গভর্নর, যার নাম হলো ইবনে জিয়াদ। ওই সময় মদিনার গভর্নর, বুসরার গভর্নর ইবনে জিয়াদকে চিঠি লিখলেন, আপনার খবর করলেন ইয়াজিদ। ওই ইবনে জিয়াদ
তুমি তাড়াতাড়ি করে আমার কাছে আসো। বন্ধু খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ ইয়াজিদের দরবারে গিয়ে বললেন, কি হলো, কেন ডেকেছেন? বলে শোনো, বুসরার গদিতে অন্য কাউকে বসাও আর তুমি গুহার মধ্যে যাও। ওখানে যে গভর্নর নোমান বিন বাশির আছে তাকে আমি চেঞ্জ করে দিলাম, তুমি সেখানে বসবে। আর বসার পরে তোমার দায়িত্ব থাকবে একটা, কাজ থাকবে একটা। আমি শুনেছি মুসলিম মক্কা থেকে গুহায় এসেছে 12,000 উপর লোক, তার বায়েত নিয়ে নিয়েছে। তুমি গিয়ে সেই লোকগুলোকে ধমকাবে, সেই লোকগুলোর উপর টর্চারিং করবে। এই লোকগুলো যেন মুসলিমের বায়েত ভেঙে দিয়ে আমাকে সমর্থন করা। কাকে? ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ, তাড়াতাড়ি যাও, যেন দেরি না হয়, খুব তাড়াতাড়ি যাও। যেমনি বলেছে বাবা। আর ইবনে জিয়াদ কেমন লোক জানেন? কড়া মিজাজের লোক, খুব কারা লোক, কড়াপন্থী যাকে বলে, কড়া লোক। গতিবেগের সঙ্গে ঘোড়ার উপর সওয়ার হয়ে নতুন পোশাক পরে গুহার দিকে রওনা হলেন। গুহাতে যাওয়ার পর ইবনে জিয়াদ চাল শুরু করে দিল। চাল চালাতে লাগলো। কেমন ধরনের চাল? এরা তো আহলে বাইতের দিওয়ানা হয়ে গেছে, আহলে বাইতের চাহনেওয়ালা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এদেরকে জব্দ করতে হলে চাল ছাড়া জব্দ করা যাবে না। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেরাদার ইসলাম, এর থেকে মানুষ সরাতে গেলে নিশ্চয়ই বুদ্ধি প্রয়োগ করতে হবে। ইবনে জিয়াদ যখন গুহার মাটিতে পৌঁছালো, পৌঁছাবার পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সর্বপ্রথমে ওই লোকটাকে গ্রেফতার করে নিল। যেই লোকটার বাড়িতে হযরতে ইমাম মুসলিম আশ্রয় নিয়েছিল। লোকটার নাম মুখতার বিন আবিদ। তাকে গ্রেফতার করে নিল। শুধু তাকে নয় ভাই, ওই গুহার মাটিতে যারা শক্তিশালী মানুষ, যারা বুদ্ধিজীবী মানুষ, ইবনে জিয়াদ তাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর এমন একটা জায়গায় বন্দী করে রেখে দিল কিলার মধ্যে, যেই খবরটা গুহার কোনো লোক জানতে পারবে না। বন্ধু আমার ভাইরা, যে লোকেরা রাত্রি বেলায় মুসলিমের পিছে নামাজ কায়েম করত, আজ বন্দী হওয়ার কারণে ইমাম মুসলিম দেখতে পায় না। যেই লোকগুলো রাত্রি বেলায় মুসলিমের পিছনে নামাজ পড়তো, বন্দী হওয়ার কারণে আজ লোকগুলো দেখা যায় না। সে লোকগুলোকে দেখা যায় না, লোকগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। গোটা কুহা শহরের মধ্যে হাহাকার উঠে গেল বাবা। কুহা শহরের মধ্যে একটা হাহাকার উঠে গেল। লোকগুলো গেল তো গেল কোথায়? খুঁজে লোকগুলোকে পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ, হযরতে ইমামে মুসলিম এশার নামাজ আপনার কুহার মসজিদে পড়বে। হঠাৎ করে একজন লোক জিজ্ঞাসা করে, আকা মুখতার বিন আবিদকে নামাজে দেখা যায় না, ফানা লোকটাকে নামাজে দেখা যায় না। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, আমিও তো দেখতে পাচ্ছি না। ও বাবা আমার ভাইরা, হযরতে মুসলিমকে বলা হলো, আকা আমার মনে হয় ভিতরে ভিতরে গুহার মধ্যে সাজিশ চলছে। আকা আপনার মুখতার বিন আবিদের বাড়িতে মনে হয় থাকা ঠিক হবে না, ওইখানে আশ্রয় নেওয়া ঠিক হবে না। এ মুসলমান ভাই, হযরত ইমামে
মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলো বেরাদার চিন্তা করতে লাগলো, ঠিক তো আমি যদি এখনই কোনো ব্যবস্থা না নেই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার যখন মুখতার বিন আবিদের বাড়ি ছেড়ে দিয়ে এমন একটা লোকের বাড়িতে আশ্রয় নিল, যে লোকটার নাম হলো হানি। ইমামে মুসলিম তাকে বলে, হানি আমি একটি কথা বলবো। হানি বলে, আকা আপনি বলুন কি কথা? ইমাম মুসলিম বলে, হানি আমি মুখতারের বাড়িতে অনেক দিন থেকেছি, আমার মনটা চাইছে এবার তোর বাড়িতে থাকবো। হানি বলে, আকা আপনি তো আলে নবীর লোক, আপনাকে আশ্রয় দিলে আল্লাহ রাজি হবে। এ কথা আপনি কেন বলছেন আকা? হানিকে ইমাম মুসলিম বলে, ওরে হানি আমার মনটা চাইছে আশ্রয় দিবি কিনা বল। হানি বলে, আকা চলুন আপনাকে আশ্রয় দেব। ছোটে বলছি ভাই। হানি আশ্রয় দিল, এমন একটা ঘরের ব্যবস্থা করলো যে ঘরটার খবর হানি ছাড়া কেউ জানে না। আল্লাহ আল্লাহ ভাই, সুন্দর একটা নিরাপদ জায়গায় ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাখা হলো। ইবনে জিয়াদ সকাল বেলায় কুহার মাটিতে মিটিং করতে লাগলো। দামি দামি পয়সাওয়ালা লোকগুলোকে কিলার মধ্যে বন্ধ করে রেখেছে, মুখ খুলবে তো খুলবে কে? মিটিং করলো, বলে শোনো কুফাবাসীরা, যে ইবনে জিয়াদ আমি বলছি, আমি এখন তোমাদের কুফার গভর্নর, আমি ইবনে জিয়াদ ইয়াজিদের তরফ থেকে এসেছি। ও কুফাবাসী, মুসলিম নামে একটা লোক কুহার মাটিতে রয়েছে, এই লোকটাকে যে সাহারা দেবে, এই লোকটাকে যে পানাহা দেবে, এই লোকটাকে যে রাখবে, আমি বলছি সেই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তার পরিবারকে মেরে দেওয়া হবে। তবে জানে রাখো, শুনে রাখো, এই লোকটাকে যেভাবে হোক আমার হাওয়ালায় করে দাও, আমার কাছে দিয়ে দাও। বন্ধু ভাই, ও আমার মায়েরা, আল্লাহ আল্লাহ, ইবনে জিয়াদ বলতে লেগেছে। লোকেরা বেরাদার ইসলাম মুখ খুলে না, লোকেরা কথা বলে না। বন্ধু আমার ভাইয়েরা, অনেক চেষ্টা করলো ইবনে জিয়াদ, কয়েকদিন ধরে চেষ্টা করে, কিন্তু যখন আপনার মুসলিমকে পাওয়া যায় না, মুসলিমকে খুঁজে বের করতে পারে না, ইবনে জিয়াদ এমন একটা চাল চালাতে লাগলো, তার একটা কালো গোলামকে কাছে ডাকলো, আর ডাকার পরে কালো গোলামটাকে বলল, ও আমার গোলাম শোন, তোকে 3000 দিরহাম দিলাম, এই টাকাগুলো নিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবি, আর ওই মসজিদের মধ্যে নামাজিদের বলবি যদি মুসলিমের খবর দাও তাহলে 3000 দিরহাম পাবে। টাকা দেখাবি, টাকা দেখাবি। আর টাকা এমন জিনিস বাবা, কমজোর লোকের ঈমান দুর্বল হয়ে যায়, অনেক লোকের ঈমান টলমলো হয়ে যায়। কবি বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হোসেন বাঁচাতে দে, কারবালায় হল কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলুন। আপনাদের যে অবস্থা, একটু মহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু ভালোবাসায় বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত দুটা উঠিয়ে বলা যাবে না ইয়া হুসেন, ইয়া হুসেন? আচ্ছা, এখানে বসে আছেন, সওয়াব পাচ্ছেন না সওয়াব পাননি? সওয়াব পাচ্ছেন। হুসেন দেখছে কি দেখেনি? দেখছে। কবি বলছে, তোমার হোসেন বাঁচাতে দে, কারবালায় হল কুরবানি, ও ফাতেমা জননী। শহীদের তর হরাতের তীর, শহীদের তর হরাতের তীর, বন্ধ রয়েছে পানি, ও ফাতেমা
মহাজননী বিবি জৈনব আরজ করেন ইমাম হোসেনের তহরা মুসিবতে সাদাকা দিলে আল্লাহ পাক রহম করে সুবহানাল্লাহ আল্লাহ পাক রহম করে ওন মুহাম্মদ করেছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও হাতে মহাজননী ঠিক কালো গোলামকে 3000 দিরহাম দেওয়া হলো 3000 দিরহাম নিয়ে যাওয়ার পর ওই কালো গোলামটা মসজিদের মধ্যে গেল দেখতেছে সব নামাজি বসে আছে সকল নামাজিদের চেহারা কালো গোলামটা দেখতে লেগেছে কিন্তু ভাই সকলের চেহারা খিলছিল কিন্তু ওই লোকগুলোর মধ্যে একটা লোকের চেহারা বড় গঙ্গে যে চালাক হয় বুঝতে পেরে যায় এই লোকটাই নিশ্চয়ই কিছু জানে কালো গোলামটা ওই গাঙ্গের লোকটার কাছে গিয়া বলে তুমি এমন ভাবে মসজিদে বসে আছো মনে হয় কোনো দুশ্চিন্তায় আছো লোকটা বলে না না কোনো দুশ্চিন্তায় নয় কালো গোলামটা বলে শোন আমি একটি কথা জিজ্ঞাসা করতে পারি লোকটা বলে কোন কথা বলে শোন মুসলিম নামে একটি লোক এই গুহাতে আছে ওই লোকটার খবর দিলে 3000 টাকা দেওয়া হবে 3000 দিরহাম দেওয়া হবে তুই কি জানিস যেমনি বলেছে ভাই লোকটা টেনশনে পড়ে গেল কালো গোলাম বুঝে নিলেন নিশ্চয়ই জানে কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন না 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 নাম বলতে হবে না তবে মুসলিমের ব্যাপারে 2-4 কথা বললে রোজ 3000 দিরহাম পাবে ও শুধু প্রথম দিন বলছে মুসলিম খুব সুন্দর চেহারাওয়ালা মুসলিমের চলা ভালো মুসলিমের কথা ভালো মুসলিম দেখতে সুন্দর বন্ধু আমার হয়রা 3000 দিরহাম দেয়া দিল দ্বিতীয় দিন আবার কথা নিচ্ছে আবার 3000 বন্ধু বলতে গেলে সময় অনেকটা লাগবে এমন ভাবে টাকার লোভ দিতে দিতে বাবা লোকটাকে বলে রোজ 3000 পাচ্ছিস নাম বললে ডবল দেওয়া হবে বল কোন জায়গায় আছে যদি বলতে পারিস ডবল দেওয়া হবে বন্ধু আমার ভাইরা ওই দিন কালো গোলামটার কথাতে লোকটা বলেছিল বলে শোনো ইবনে জিয়াদ মদিনার গভর্নর ইবনে জিয়াদ এই কুহার মাটিতে তুমি গিয়ে ইবনে জিয়াদকে বলবে ও ইবনে জিয়াদ কুহার মাটিতে তোমার পুরাতন বন্ধুকে শুধু এতটা বলবে কুহার মাটিতে তোমার পুরাতন বন্ধুকে এই কথাটা তুমি ইবনে জিয়াদকে বলবে দাও ডবল একবারে 6000 দিরহাম ডবল নিল এবার কালো গোলামটা বলে ইবনে জিয়াদকে ইবনে জিয়াদ আমি তো পূর্ণ তথ্য উদ্ধার করতে পারিনি তবে এই কুহার মাটিতে আপনার পুরাতন বন্ধুকে ইবনে জিয়াদ বুঝে নিলেন হানি আমার পুরাতন বন্ধু কিন্তু হানিকে আমি দেখতে পাচ্ছি না হানি আমার কাছে আসে না হানি আমাকে দেখা করে না ইবনে জিয়াদের ব্রেন খুললো সঙ্গে সঙ্গে গোলামটাকে বলল হানিকে ডাকো হানি কোথায় বন্ধু সেই হানির বাড়িতে নবীর ঘরানা আছে বাবা যেমন হানির কাছে ওই গোলাম গেছে যাবার পর হানিকে বলছে হানি তোমাকে ইবনে জিয়াদ ডেকেছে হানির মাথা ঘুরে ডেকেছে ইবনে জিয়াদ ব্রেনটা ঘুরে গেল এতদিন ধরে ইবনে জিয়াদ ডাকেনি আজ ডেকেছে। 3000 দিরহাম দেওয়া হলো 3000 দিরহাম দেওয়ার পর হানি
আনি বুঝতে পারলেন নিশ্চয় খবর পেয়েছে আমার বাড়িতে হযরতে মুসলিম আছে। আল্লাহ আল্লাহ হানি যাওয়ার আগে মুসলিমকে বলে, ও ইমামে মুসলিম নওয়াসায়ে রাসূল নবীর বংশের লোক শোনো গো, আমি আপনাকে বলছি শুনুন, মনে হয় আমার বাড়িতে আপনার থাকা নিরাপদ নয়। আমাকে ইবনে জিয়াদ ডেকেছে, আমি যদি ইবনে জিয়াদের কাছে যাই নিশ্চয়ই আমাকে বলবে তোমার বাড়িতে কি মুসলিম আছে। হানি যখন ইমামে মুসলিমকে বলল, বন্ধু আমার ভাইয়েরা, হযরতে ইমামে মুসলিমের অন্তরে আরো বেরাদার ইসলাম বিপদ নেমে আসলো। অন্তরে বেরাদার ইসলাম এমন একটা অন্তরের মধ্যে বেরাদার ইসলাম হযরতে ইমামে মুসলিম ভাবতে লাগলো, মনে হয় এ কুহার মাটিতে আর মনে হয় আমার অবস্থা ভালো নাই। এ মুসলমান ভাই, প্রথমে 12,000 লোক সমর্থন করেছে ইমাম মুসলিম। সমর্থনের খুশিতে ইমাম হোসেনকে চিঠি লিখেছিল, কুফার পরিস্থিতি ভালো আছে, আপনি চলে আসুন। কিন্তু আজ এমন একটা দিন এসেছে পরিস্থিতি ভালো না। মাঝে মাঝে সময় সব সময় ভালো যায় না। আল্লাহ আল্লাহ ইমামে মুসলিম আপনার হানির বাড়ি থেকে বের হলো, দুটো বাচ্চাকে নিল। সঙ্গে নেওয়ার পর ওই এলাকার কাজী শেরহার বাড়িতে বাচ্চা দুটা রাখতে গিয়ে বলেছিলেন, কাজী সাহেব আমার দুটো ছোট সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে আপনার হাওয়ালায় করে দিলাম, এই বাচ্চা দুটাকে আপনি কি করবেন নিজের দায়িত্ব মনে করে। এই ছেলে দুটাকে যখন দেখবেন একটা দল মদিনার দিকে যাবে কোনো কাফেলা, তখন বাচ্চা দুটাকে সে কাফেলার সঙ্গে আপনি মদিনায় রওনা করে দেবেন। এই কথা বলার পর বাচ্চা দুটাকে সেখানে রেখে দিয়ে বেরাদার আপনার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজীর বাড়ি থেকে বের হয়ে যখন আসতে লাগলো, ঘুরে ঘুরে নিজের বাচ্চা দুটার দিকে তাকাচ্ছে। আল্লাহ আল্লাহ এমন একটা দিন এসেছে বাবা, নিজের সন্তানকে কত না ভালোবাসতো, কত না মহব্বত করত, কিন্তু আজকে দেখুন বাচ্চা দুটাকে অপরের কাছে রেখে দিয়ে নিজকে বেরাদের একা যেতে হচ্ছে। কোনো বাপের মন চাইবে না তার বাচ্চারা ইন্তেকাল করুক, তাই তো কাজী সাহেবের কাছে বাচ্চা দুটাকে রেখে দিয়ে যখন আসতে লাগলো, মোহাম্মদ বলতে লাগলো, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? ইমাম মুসলিম বলে, বেটা সবুর করে লাল, ধৈর্য ধরে থাক লাল, তোদের অসুবিধা হবে না। ইনি সৎ লোক, ইনি ভালো লোক, ইনি ন্যায় বিচারক, ইনার দ্বারাই ভুল হবে না। বেটা তোদেরকে অবশ্যই এ কাজী সাহেব মদিনায় রওনা করে দেবে। তবে বাবা আজকের দিনে আমার শেষ দেখা হয়তো তোদের মনে হয়। বন্ধু আমার ভাইয়েরা, এ কথা বলার পরে ঘর থেকে বের হয়া ইমামে মুসলিম কুফার বেরাদার ইসলাম বীজ চৌরাঙ্গিতে এসে এলান করতে লাগলেন, ও কুফাবাসীরা, যারা আলে নবীকে ভালোবাসো, যারা আলে নবীর সঙ্গে মোহাব্বত করো, আমি ইমামে মুসলিম তোদের ডাক দিচ্ছি, একটু তাড়াতাড়ি করে আমার কাছে আসো। বন্ধু 1000 লোক নয়, প্রায় 40,000 লোক মুহূর্তের মধ্যে জমা হয়ে যায়। ইমামে মুসলিম হাক দিয়ে বললেন, কুফার লোক আজ মুসলিম ডাকছে, এখানে জমা হও। একটা দুটা লোক নয়, 40,000 লোক মুহূর্তের মধ্যে জমা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো লোক জমা হয়ে আছে, ইমামে মুসলিম ওয়াজ করছেন।
হঠাৎ করে একটি লোক ইবনে জিয়াদকে বলেছে, ইবনে জিয়াদ, কোহার মাটিতে বড় ধরনের মিটিং হচ্ছে। বলে কি মিটিং? বলে ইমাম মুসলিম লোকদেরকে এক জায়গায় জমা করে ফেলেছে। ইবনে জিয়াদের ভয় আসলো, এই লোকগুলো সবাই একত্রিত হয়ে যদি আমাদের উপর হামলা করে দেয় আমরা বাঁচব না। এত লোক জমা হয়ে গেছে, আর এই লোকগুলো যদি গোটা মুসলিমের কথায় আমাদের উপর হামলা করে দেয়, বাঁচা যাবে বাবা? বাঁচব না, জানে মারা যাব। এক্ষুনি বুদ্ধি করতে হবে কি করে বাঁচা যায়, মিটিংটা বাউন্সাল করে করা যায়। মিটিং বাউন্সাল কে করে? যারা বেরাদার ইসলাম আপনার কি হয়, যে লোকগুলো মিটিং বাউন্সাল করে দেখবেন এরা, এদের মধ্যে মায়া থাকে না, এদের মধ্যে ভালোবাসা থাকে না, এদের মধ্যে প্রেম উলফাত থাকে না, এই সব শ্রেণীর লোক মিটিং বাউন্সাল করে দেয়। কেমন করে বাউন্সাল করা যাবে? ইবনে জিয়াদ হট মাইন্ড লোক, খুব তাড়াতাড়ি করে বুদ্ধি তার মাথায় এসে যায়। ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে ওই লোকগুলোর কাছে গেল, যে লোকগুলোকে আগে বলেছি কিলার মধ্যে বন্দী করে রাখা হয়ে আছে, প্রভাবশীল লোকগুলো। মুখতার বিন আবিদ থেকে প্রভাবশীল লোকগুলো কিলার মধ্যে বন্দী করা আছে, গুপ্ত জায়গায় আছে, আপনার মনে করেন বাংকারের মধ্যে আছে। সেই লোকগুলোর কাছে গিয়া বলছে, ও লোকেরা, তোমরা যদি তোমার স্ত্রীকে দেখতে চাও, ছেলেকে দেখতে চাও, গ্রামে শান্তিতে থাকতে চাও, তাহলে তোমাদের আজাদ করে দেব। তবে একটা কাজ এক্ষুনি তোমাদের করতে হবে। লোকগুলো বলতে লাগলো, কোন কাজ? বলে ছাদের উপর উঠে এলান করতে হবে, একটা মিটিং চলছে, তোমরা ছাদের উপর উঠবে আর এলান করবে, বলবে মুসলিমের বায়েত ভেঙে দাও, মুসলিমের কাছে থাকলে তোমরা কেউ জানে বাঁচবে না, আমরা কেউ প্রাণে বাঁচবো না, আমাদের সকলকে মেরে দেওয়া হবে, মাল দৌলত নিয়ে নেওয়া হবে, তোদেরকে উপরে ছাদে চিল্লাতে হবে। বন্ধু আমার ভাইয়েরা, লোকগুলো যখন ছাদে চিল্লাতে লাগলো, অনেক দিন ধরে দেখা যায় না, হঠাৎ করে ওই লোকগুলো ছাদে উঠেছে। ছাদের উপর লোকগুলো বলে, ভাই, ও আমার কোহার ভাইয়েরা, তোমরা ভাবছিলে মারা আমরা গেছি, কিন্তু মারা যায়নি ভাই, আমরা এখনো বেঁচে আছি। তোমরা এই যে মুসলিমের সঙ্গে এক জায়গায় আছো, একটু আমাদের উপর রহম করো, আমরা তো তোমাদের ভাই, আমাদের উপর দয়া করো, মুসলিমের কাছ থেকে সরে যাও, না হলে আমাদের কারো প্রাণ বাঁচবে না, আমাদের ছেলে মেয়ের প্রাণ বাঁচবে না, আমাদের স্ত্রীগুলো বিধবা হয়ে যাবে। ও ভাই, দয়া করে সরে যাও। লোকরা কাঁদতে লাগলো, হাতের উপর বলতে লেগেছে, আল্লাহ আল্লাহ। সেই লোকগুলোর কথা শুনে বাবা 40,000 মানুষ মুসলিমের বক্তব্য শুনতো, সরতে লাগলো, সরতে লাগলো, সব লোক চলে গেল, মাত্র 500টা লোক, 5000 লোক, জোরে বলো সুবহানাল্লাহ, লোক চলে গেল, 500 লোক মাত্র রইল। মুসলিমের কাছে 500 খানা লোক দাঁড়িয়ে আছে বাবা, সবটা লোক চলে গেল। এখন সময় আপনার সূর্য ডুবেছে, মাগরিবের আযান মসজিদে হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে যেমন আজান হওয়া, ইমাম মুসলিম 500 লোক নিয়ে মসজিদে গেল, মাগরিবের নামাজের ইমামতি করলেন, ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, মুসলিম ব্যতীত আর কেউ নাই, একটাও লোক নাই। রাত, সূর্য ডুবে গেছে, একটাও লোক নাই, সব সাথ ছেড়ে দিয়েছে।
রাত বড় অন্ধকার হতে লাগলো। এশার নামাজের পরে ইমামে মুসলিম রাত্রে বেলায় বাবা মসজিদের বাইরে গিয়ে দেখছে কোথায় যাবে। আজ কুহার মাটিতে তার বাড়ি নাই, ধোকা দিয়া আপনার ডেকেছে, কিন্তু এমন ধোকা দিল রে বাবা, যারা বায়াত নিয়েছে লোকগুলো সরে গেল। রাত্রি বেলাও একটা লোক নাই। মসজিদের ভিতর থেকে এভাবে মুসলিম বের হয়েছে, ঠিক রকম রাস্তা খুঁজে পায় না। মা বিপদ তখন মনে হয় যখন তোমার আমার উপর আসে রে মা। আল্লাহ আল্লাহ, রাত্রে বেলায় মসজিদের রাস্তা খুঁজে পায় না, যাবে কোথায়? সব মানুষ নিদ্রায় গেছে। ইমামে মুসলিম রাস্তায় রাস্তায় ঘুরছে। হঠাৎ করে একটা বাড়িতে আলো দেখা যায়। জোরে বলো। সব মানুষ শুয়ে গেছে, কেবল একটা বাড়িতে টিপ 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 করে আলো জ্বলছে। ইমামে মুসলিম বাড়িটাতে গিয়ে দরওয়াজায় দাঁড়ালেন। ঠিক দরওয়াজার ভিতরে একটা বুড়ি বসে আছে। বুড়িটার নাম তোয়া। তোয়া নামে একটি বুড়ি বসে আছে। ইমাম মুসলিম বলে, মা আমাকে কি একটু পানি দেওয়া যাবে? অত্যন্ত পিপাসা লেগেছে নওয়াজায়ে রাসূলকে, নবীর বংশকে অত্যন্ত পিপাসা লেগেছে বাবা। পেটে বড্ড খিদা পেয়েছে বাবা। ইমামে মুসলিম দরওয়াজায় বলছে, মা আমি কি একটু পানি পাবো? ওই বুড়িটা ভিতরে গিয়ে বাবা একটু পানি নিয়ে আসলো, আর মুসলিম পান করলেন। পান করার পরে বসে আছে। বুড়িটা বললেন, বেটা পানি দিয়েছি, পান করেছো, বাড়ি যাও। ইমামে মুসলিম বলে, মা আমার কোহাতে বাড়ি না। কি বলছো বাবা, তোমার এখানে বাড়ি নাই? বলে, না না আমার এখানে বাড়ি নাই মা, আমার এখানে বাড়ি নাই। বুড়িটা বলছে, বেটা একবার বলো তো তোমার নাম কি রে বাবা? সেই ইমামে মুসলিম বুড়ির কথাতে বলেছিল, মা আমি হলাম মুসলিম বিন আকিল। মা এই কুহার লোকেরা চিঠি দিয়েছিল, তাই আমি ইমামে হোসেনের কথাই এসেছিলাম। মা আমার সঙ্গে ধোঁকা করা হয়েছে। তোয়া নামে বুড়িতে আহলে বাইতের দিওয়ানি ছিল রে বাবা। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে বলল, বেটা আমার ঘরে আসো, কেউ সাহারা না দিলে আমি দেব। জোরে বলে, বেটা কেউ যদি সাহারা না দেয় আমি দিব, আমার ঘরে আসো। ঠিক ঘরে গেল বাবা। ঘরের ভিতরে যাওয়ার পরে সুন্দর বিছানায় বসালো। কেন বসাবে না? তিনারাই তো জান্নাত দেবে। সুন্দর বিছানায় বসাবার পরে সামনে খাবার দিল, কিন্তু ইমাম মুসলিম খাবার মুখে দেয়নি। জোরে বলুন বন্ধু ভাইরা, ওই তোয়া নামে বুড়িটার একটা ছেলে, ওই তোয়া নামে বুড়িটার একটা ছেলে বেরাদার ইসলাম, সে আবার ইয়েজিদের লোক। যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে যখন ঘরে ঢুকলো, দেখতে পেল আনজান একটা মানুষকে। তখন তোয়া নামে বুড়িটাকে ওই ছেলেটা বলেছিল, মা এটা কোন লোক? তোয়া সিধা মনে বলে দিল, বেটা এটা হলো নবীর ঘরানা মুসলিম বিন আকিল। রাত কাটে না, ছেলেটা রাত্রি বেলায় ঘুমায় না। আহারে আমি অন্য অন্য জায়গায় খুঁজছি, এর উপর তো ইনাম আছে। এই খবরটা
খবরটা যদি ইবনে জিয়াদকে দেওয়া হয় আমার সম্মান কোহাতে বেড়ে যাবে। রাত কাটে না, সকাল হলে খবর দেবে ভাই ইমাম মুসলিম আমাদের বাড়িতে আছে। আল্লাহ আল্লাহ বন্ধু, সকাল হলো, ফজরের নামাজ ইমাম মুসলিম ওই মহিলাটার বাড়িতে আদা করলেন, পড়লেন। আর আপনার ছেলেটা বেরাদার সকাল বেলায় ইবনে জিয়াদের কাছে গিয়ে বলছে, ইবনে জিয়াদ কেউ খবর দিতে পারেনি, আমি খবর দিচ্ছি মুসলিম আমাদের বাড়িতে আছে। যেমনি শোনা রে ভাই, সঙ্গে সঙ্গে হুকুম জারি হয়ে গেল, এক্ষুনি মুসলিম বিন আকিলকে গ্রেফতার করতে হবে, ধরতে হবে। অনেক লোক ইবনে জিয়াদের ঘোড়ার উপর সওয়ার হয়ে আপনার বেরাদার ইসলাম হানির আপনার তুয়াগার বাড়িতে গিয়ে বেরাদার চারোটা দিকে ঘেরাও করে ফেলেছে। চারোটা সাইডে ইবনে জিয়াদের লোক ইমামে মুসলিমকে তুয়াগার বাড়িতে ঘেরাও করেছে। তুয়াগার বাড়ির ভিতরে ইমামে মুসলিম আছে, সামনে একটা দরওয়াজা। যখন লোক ঢুকতে যাচ্ছে ইমাম মুসলিম টের করে ফেলেছে মানুষ এসে আমাকে ঘেরাও করেছে, ঘরে ঢুকবে। ইমামে মুসলিম তলোয়ার চালায়, কেউ ঘরে ঢুকতে পারে না। সময় আপনার অনেকটা কাটতে লাগলো, টাইমটা কাটতে লেগেছে, মুসলিমকে ধরা যায় না, ঘরের ভিতর থেকে পার হয় না। ইবনে জিয়াদের লোক বলতে লাগলো, ইমামে মুসলিম সাধারণ লোক নয়, শেরের বেটা শের, আর শেরকে ধরা বড় বিপদ, চট করে ধরা যাবে না। তাই মুসলিমকে ধরতে হলে একটা কাজ করতে হবে, ইমামে মুসলিমকে আগে কমজোর করে দিতে হবে। আল্লাহ আল্লাহ ঘরের ছাদের উপর উঠে আল্লাহু আকবার বাবা, ছাদকে আপনার বেরাদার ইসলাম এখনকার ছাদ তো পাকা, তখনকার ছাদগুলো দুর্বল, দুর্বল ছাদকে নষ্ট করে দেয়া পাথরগুলো নিয়ে মুসলিম বিন আকিলের উপর বর্ষণ শুরু করে দিল। পাথর মারতে লাগলো। বন্ধ এমন একটা পাথর হযরতে মুসলিমের কপালে লাগলেন, আর সেই কপালে লাগার পরে রক্ত বের হতে লাগলো। চোখে মুখে রক্তে রক্তান্ত হয়ে গেয়া পুরা দাড়ি মুবারক মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে লাল হয়ে গেছে। বন্ধ শুধু চেহারা নয়, শরীরের উপর অনেক পাথরের আঘাত, এত আঘাত করেছে শরীর নাজুক হয়ে গেছে, কমজোর হয়ে গেল। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তুয়া নামে বুড়িটার বাড়ির ওয়ালটা ধরে বসে গেল। আপনার যখনই জমিনে বসে গেল বাবা, পিছন থেকে একটা লোক এসে এমন ভাবে তলোয়ার চালালো, আপনার সামনের আপনার ঠোঁট মুবারকটা উপরের কেটে যায়। এমন ভাবে পিছন থেকে একটা লোক তলোয়ার চালিয়েছে, সামনের ঠোঁটটা কেটে গেছে। আর ঠোঁটটা কেটে যাওয়ার পর নিচের ঠোঁটটাও আপনার বাবা আঘাত প্রাপ্ত হলো। ইমামে মুসলিম সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আলাতাস, পানি চাই, পানি চাই, মা কে আছো আমাকে পানি পান করাবে। ওই বুড়িটা আবার ঘরের মধ্যে গেল, পানি নিয়ে আসলো, পান করবে বাবা। কিন্তু যখনই মুখ দিয়ে পান করবে সঙ্গে সঙ্গে পানিতে টপ টপ করে রক্ত পড়ে যায়। আপনার নবী আবার নবী বলে, রক্ত মাখা পানি পান করা হারাম, কেমন করে পান করবে? পানি তো না রক্ত হয়ে গেছে, পানি ছেড়ে দিল। দ্বিতীয়বার দেওয়া হলো, আবার রক্তে পানি লাল হয়ে গেল। বন্ধ পানি যে কিসমতে না। আল্লাহ আল্লাহ
পানি বন্ধ, পানি বন্ধ। ওই আপনার ওইখানে বসে আছে, কমজোর শরীর হয়ে গেছে বাবা। তাই তো ওই ইবনে জিয়াদের লোকগুলো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন, ধরে নিলেন। আর ধরে নেওয়ার পর ওই কুহা শহরের ছাদের উপর উঠালো। মুসলিমকে কতল করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। সকল কুহাবাসীরা মুসলিমের দিকে তাকিয়ে আছে। আল্লাহ আল্লাহ হাতের উপর উঠে ইমামে মুসলিম কুহার লোকগুলোকে একটি কথা বলেছিলেন, ও কুহাবাসীরা আমাদের সঙ্গে ধোঁকা করেছো, তবে একটা কাজ তোমরা করবে, আমার ইন্তেকালের পরে আমার কাপড়গুলো মক্কায় রওনা করে দিও, আর আমার বডিটা যত্নের সঙ্গে দাফন করে দিও। কাঁদতেন আর বলতেন, বন্ধু সময় কাটতে লাগলো। ওই গুহার ছাদের উপরে মুসলিম বিন আকিলকে কতল করে দেওয়া হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ আমার ভাইয়েরা, আজকে আশুরার রাত চলছে, মহব্বতের রাত চলছে, ফাইজের রাত চলছে। তাই বন্ধু, ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাচ্চা দুটা